Hello viewers, Assalamu alaikum. How are you? I think you are all well during this pandemic situation. I am also fine by the grace of Almighty Allah. Viewers, আজকে মূলত একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যখন আমি কোচিংয়ে টেন্স করাচ্ছিলাম তখন আমার কিছু স্টুডেন্ট একটা বিষয় নিয়ে ঝামেলায় পড়ছিল। তো তাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম। তা আমি ভাবলাম যে এই বিষয়টা সবাইকেই জানানোর দরকার, যে কারণে এই ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তাহলে আমরা সেই বিষয়টা শুরু করি। বিষয়টা হচ্ছে বাংলা একটা বাক্যকে কিভাবে সাজিয়ে ইংলিশে রূপান্তরিত করব, বেঙ্গলি টু ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব। এক্ষেত্রে অনেকেই ঝামেলা পড়ে, আমার স্টুডেন্টরাও তারা ঝামেলায় পড়ছিল। যে বিষয়টা আমি এইভাবে ক্লিয়ার করেছি, তোমরাও দেখলে বিষয়টা বুঝতে পারবে। ট্রান্সলেটের সমস্যা ঠিক আছে, আমি এটার নাম দিলাম ট্রান্সলেট প্রবলেম। এমনিতেই নাম দিলাম, এটা কোনো টপিক নাই, ট্রান্সলেট প্রবলেম। এখন আমাদেরকে জানতে হবে যে বাংলা বাক্য কিভাবে গঠিত হয় এবং ইংরাজি বাক্য কিভাবে গঠিত হয়। আমরা সকলেই জানি যে বাংলা বাক্যে প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে বাংলা বাক্যে। বাংলা বাক্যে প্রথমে কি থাকে, সাবজেক্ট। তারপরে থাকে অবজেক্ট, তারপরে এক্সটেনশন থাকতে পারে, এক্সটেনশন। তারপরে কি থাকতে, ক্রিয়া থাকে অর্থাৎ ভার্ব। এটি হচ্ছে বাংলা বাক্যের গঠন। বাংলা বাক্যটা আরেকভাবেও হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপরে এক্সটেনশন, তারপরে অবজেক্ট থাকতে পারে, তারপরে ভার্ব থাকতে পারে। বাংলা বাক্য কিন্তু ঠিক এভাবেই থাকে। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে, আগে অবজেক্ট তারপরে এক্সটেনশন, অথবা আগে এক্সটেনশন তারপরে অবজেক্ট এবং লাস্টে কি থাকে, ভার্ব থাকে। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। আমরা একটা বাংলা বাক্য লিখি। সামিরা বই পড়ে। একটা বাংলা বাক্য লিখলাম, সামিরা বই পড়ে। আর একটা বাংলা বাক্য লিখি, আমি দুপুরে মাছ দিয়ে ভাত খাই। ভিউয়ার্স, এখন এই দুটো বাক্যকে আমরা লক্ষ্য করি। প্রথমে দেখো সাবজেক্ট বসেছে, অর্থাৎ যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। সামিরা হচ্ছে কি এ বাক্যে সাবজেক্ট। তারপরে লক্ষ্য করো এই যে বই, বইটা কিন্তু বাক্যের অবজেক্ট। আর এই যে পড়াটা কি একদম লাস্টে রয়েছে, ভার্ব। এই যে এই বাক্য অনুসারে হয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এক্সটেনশন এই বাক্যে নেই, একদম লাস্টে কি, ভার্ব। ওকে, এই বাক্যগুলোই কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করে সমাধানের চেষ্টা করব। এই বাক্যটা লক্ষ্য করি, প্রথমে কি বসেছে, সাবজেক্ট। তাহলে এটা কি হচ্ছে, সাবজেক্ট। তারপরে লক্ষ্য করো, দুপুরে মাছ দিয়ে
ভাত খাই। একটু লক্ষ্য করো, আমি ভাত খাই, এটা কিন্তু একটা বাক্য। আমি ভাত খাই, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাইটা হচ্ছে কি ভার্ব। তাহলে এই যে এই পর্যন্ত এটা যেটা রয়েছে এটা কি এক্সটেনশন, সাবজেক্ট এক্সটেনশন অবজেক্ট, আর এটা কি ভার্ব। এই যে এই গঠন অনুসারে হয়েছে সাবজেক্ট সাবজেক্ট এক্সটেনশন, এই যে এটা পুরাটাই এক্সটেনশন, এটা হচ্ছে অবজেক্ট, আর লাস্টে কি ভার্ব। ওকে, বাংলা বাক্যের গঠনটা তাহলে আমরা জানলাম। এখন ইংলিশ বাক্যের গঠনটা দেখি। ইংলিশ সেন্টেন্সের গঠনটা কেমন হয়? ইংলিশ সেন্টেন্স আমরা সবাই জানি যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, লাস্টে কি থাকে এক্সটেনশন। আচ্ছা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা অবজেক্ট বলে বলে অভ্যস্ত, সবসময় অবজেক্ট নাও থাকতে পারে। অবজেক্টের জায়গায় থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্টের জায়গায় অবজেক্ট কমপ্লিমেন্ট না থেকে শুধু এক্সটেনশনও থাকতে পারে। এখন আমাদেরকে জানতে হবে অবজেক্ট কি জিনিস আর কমপ্লিমেন্ট কি জিনিস। আমি সংক্ষেপে বলে যাই, ভার্বকে কি বা, এই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের পরিচয়। সাবজেক্ট অথবা অবজেক্টের পরিচয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর একভাবেও আমরা মনে রাখতে পারি যে কমপ্লিমেন্টের যে ভার্ব থাকে, ভার্বের আগে এবং পরে একই ব্যক্তি বা বস্তু হয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই বাক্যটা আমরা এখন ট্রান্সলেট করি। যে সামিরা বই পড়ে, প্রথমে আমাকে বসাতে হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে সামিরা, তারপরে কি বসাতে হবে ভার্ব। এই বাক্যটা প্রথমে দেখতে হবে সামিরা বই পড়ে কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। বাংলা ক্রিয়া শেষে যদি এ অন্তস্থাতে এতে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে করতে হবে। প্রথমে কি বসাবো সামিরা, এই যে সাবজেক্ট এও সাবজেক্ট বসালাম সামিরা, তারপরে কি বসাতে হবে ভার্ব। এই বাক্যে ভার্ব কি, এই যে পড়ে রিড। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়, তাহলে রিডের সাথে একটা এস যোগ হবে রিডস। তারপরে কি বসবে এই যে অবজেক্ট, তাহলে এই বাক্য অবজেক্ট কোনটা, এই যে বইটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি দেব বুক দেব। ভিউয়ার্স, তোমরা লক্ষ্য করো এই বাক্যটা কিন্তু সঠিক হয়নি। সামিরা রিডস বুক, এই বাক্যটা কিন্তু ভুল আছে। কি ভুল আছে, এই জায়গায় একটা কিছু বসবে, এই জায়গায় একটা ডিটারমিনার বসবে। আমরা বলি আই হ্যাভ এ বুক, সামিরা রিডস এ বুক, অথবা সামিরা রিডস বুকস, অনেকগুলো বই পড়ে। তাহলে কি এইখানে কিছু দিতে হবে অথবা এখানে কিছু দিতে হবে, নাই কি বাক্যটা সঠিক হবে না। এখন প্রশ্ন হলো যে এখানে আমি কি দেব, এখানে কি দিলে বাক্যটা সঠিক হবে। আমি সংক্ষেপে বলে যাই, নাউনের আগে, বুক একটা নাউন, নাউনের আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ না থাকে, নাউনের আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ না থাকে তবে ওই নাউনের আগে এ অথবা এন বসাতে হবে, অথবা এ অথবা এন যদি না বসায় যে নাউনটা, এই নাউনকে প্লুরাল করতে হবে। ভিউয়ার্স, আমি আরো একবার বলছি, নাউনের আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ না থাকে তবে এই নাউনের পূর্বে এ অথবা এন বসবে, আর আমরা যদি এ অথবা এন না বসাই তবে এই নাউনের সাথে এস অথবা ইয়ের যোগ করে প্লুরাল করতে হবে। এ হচ্ছে বিষয়। তাহলে সামিরা রিডস এ বুক দিতে হবে, সামিরা একটি বই পড়ে, একটি কথা না উল্লেখ থাকলেও এখানে কিন্তু এ নিয়ে আসতে হবে।
অথবা যদি আমি বলতাম যে সামিরা অনেকগুলো বই পড়ে, সামিরা অনেকগুলো বই পড়ে, তাহলে সামিরা রিডস মেনি বুকস। বা সামিরা বইগুলো পড়ে, তাহলে সামিরা রিডস বুকস। এইভাবে প্লুরাল করতে হবে। আর প্লুরাল না করলে নাউনের আগে এ বা এন বসাতে হবে। ওকে ভিউয়ার্স, এই যে আমরা আরেকটা বাক্য এটা দেখি। আমি দুপুরে মাছ দিয়ে ভাত খাই। ইংলিশ বাক্যের গঠন কিভাবে করতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে সাবজেক্ট কি? এই বাক্যে আই সাবজেক্ট। তারপরে কি? ভার্ব খুঁজে, যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে ভার্বটা কি? খাই, ইট। এটা কিন্তু বাংলা ক্রিয়ার শেষে হর্ষায় রয়েছে, যে কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ইট। তারপর কি? অবজেক্ট কি? এই যে সরি কেন ভাই হয়ে গিয়েছে। অবজেক্ট কি? ভাত। ভাত ইংরেজি কি? রাইস। আই ইট রাইস। তারপরে বসাতে হবে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন কি আছে? এই যে দুপুরে মাছ দিয়ে, দুপুরে মাছ দিয়ে, এটা কিন্তু অবজেক্ট। এখন আমার প্রশ্ন হলো দুপুরে আগে বসাবো না মাছ দিয়ে আগে বসাবো? উইথ ফিশ এট নুন বসাবো না এট নুন উইথ ফিশ বসাবো? এইটা ক্লিয়ার তোমরা এইভাবে মনে রাখবা, প্লেস প্লাস টাইম অথবা থিংস প্লাস টাইম, থিংস প্লাস টাইম। বসানোর ক্ষেত্রে প্রথমে প্লেস তারপরে টাইম, অথবা কোনো বস্তু তারপরে টাইম, অর্থাৎ টাইমটা আমরা লাস্টে বসাবো। তাহলে এইখানে আমাদের এক্সটেনশনের ভিতরে দুইটা জিনিস আছে, একটা মাছ দিয়ে আর একটা হচ্ছে দুপুরে। তাহলে দুপুরটা হচ্ছে সময়, এই সময়টা আমরা শেষে বসাবো। তাহলে মাছ দিয়ে, মাছ দিয়ে ইংরেজি কি? উইথ ফিশ। ওকে, তারপর কি? দুপুর ইংরেজি কি? এট নুন। ওকে ভিউয়ার্স, আমরা আরো একটু বড় বাক্য লিখে সমাধান করার চেষ্টা করি এইভাবে। এটা বাংলা বাক্য লিখি। মিশকো একজন সুন্দরী মেয়ে। ভিউয়ার্স, এই বাক্যটা দেখো, মিশকো হচ্ছে সাবজেক্ট, বাংলা বাক্যে যে গঠনটা, মিশকো একজন সুন্দরী মেয়ে। মিশকো একজন মেয়ে, তাহলে মেয়েটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো সুন্দরীটা কি? অ্যাডজেক্টিভ কিন্তু, কারণ কি? মেয়ের আগে বসছে, মেয়ে হচ্ছে নাউন, নাউনের আগে জানি আমরা অ্যাডজেক্টিভ বসছে। কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। তাহলে কি মেয়েকে মডিফাই করছে এই সুন্দরী, যে কারণে সুন্দরীটা অ্যাডজেক্টিভ। আর একজনটা কি হবে? এখানে একটা ডিটারমিনার। এই বাক্যটা দেখো, তাহলে প্রথমে ইংলিশ বাক্যে কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মিশকো। তারপরে কি? এই বাক্যে দেখো ভার্ব, কিন্তু আমরা চোখে সাধারণত ভার্বটা বুঝতে পারছি না। এই বাক্যে কি হবে? মিশকো হয় একজন সুন্দরী মেয়ে। এই হয়টা এই বাক্যে লুকিয়ে রয়েছে। তাহলে হয় ইংরাজি কি? ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে মিশকোর পরে এই বাক্যে কি বসবে? ইজ বসবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মিশকো ইজ একজন থেকে এ, মিশকো ইজ এ। তারপরে কি বসাতে হবে? এই যে ইংলিশ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্টটা কি? মেয়ে, গার্ল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মিশকো ইজ এ গার্ল। এখন তো এই সুন্দরীটা থাকলো, এই যে অ্যাডজেক্টিভটা থাকলো, অ্যাডজেক্টিভটা কোথায় বসাবো? অ্যাডজেক্টিভটা সবসময় মনে রাখবা, ডিটারমিনার প্লাস নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ডিটারমিনার প্লাস নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভটা কিন্তু আমি এই জায়গায় বসাতে পারবো না। ইংলিশ বাক্যের গঠনটা ফির আমি একটু বড় করে লিখে দিই। অবজেক্টটা কিভাবে বসে?
প্রথমে সাবজেক্ট বসবে ঠিক আছে, প্লাস ভার্বও বসলো ঠিক আছে, প্লাস এই যে অবজেক্টটা, অবজেক্টের ভিতর তো অনেক কিছু লুকিয়ে থাকে, ডিটারমিনার থাকতে পারে, তারপরে কি অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে কি অবজেক্ট থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই অবজেক্টটা কি নিয়মে বসবে? অবজেক্টটা বসবে প্রথমে হচ্ছে ডিটারমিনার, তারপরে বসবে অ্যাডভার্ব, তারপরে বসবে অ্যাডজেক্টিভ, তারপরে বসবে নাউন। তাহলে কি ইংলিশ বাক্য কিভাবে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, যদি কোনো ডিটারমিনার থাকে সেই ডিটারমিনারটা আসবে, যদি কোনো অ্যাডভার্ব থাকে প্রথমে অ্যাডভার্ব বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তারপরে নাউন বসাতে হবে। গঠনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইংলিশ বাক্যকে ঠিক এইভাবে বসাতে হবে। প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্টের জায়গায় কিভাবে বসবে? প্রথমে ডিটারমিনার, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এটা মনে রাখবে এভাবে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। তাহলে এই বাক্যটাই কি হবে? প্রথমে সাবজেক্ট বসালাম মিশকো, তারপরে ভার্ব লুকিয়ে রয়েছে ইজটা বসালাম, তারপরে এই যে দেখো অবজেক্টের জায়গায় এই যে ডিটারমিনার আছে, তাহলে প্রথমে ডিটারমিনার দিলাম, তারপরে এই বাক্যে অ্যাডভার্ব নেই, অ্যাডভার্ব দিব না, সিরিয়াল অনুযায়ী কি আছে? অ্যাডজেক্টিভ আছে, সো এই বাক্যে অ্যাডজেক্টিভ কি? সুন্দরী। সুন্দরী যে কি? বিউটিফুল, বিউটিফুল। তারপরে কি আছে? নাউন, এই যে মেয়েটা হচ্ছে নাউন, মিশকো ইজ আ বিউটিফুল গার্ল। কি সুন্দরভাবে মিলে গেল। আমরা আর একটা বাক্য লিখি, মনীষা একজন উচ্চ শিক্ষিত মেয়ে। মনীষা একজন উচ্চ শিক্ষিত মেয়ে। এই বাক্যে দেখো কি আছে? প্রথমে মনীষা, বাংলা বাক্যটা প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি? মনীষা একজন মেয়ে। আমরা এইভাবে বলতে পারি মনীষা একজন মেয়ে, বা মনীষা হয় মেয়ে। তাহলে মনীষা হচ্ছে সাবজেক্ট আর মেয়েটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে ভার্বটা কিন্তু ওই যে হয়, মনীষা হয় একজন উচ্চ শিক্ষিত মেয়ে, হয়টা কি আছে? লুকিয়ে রয়েছে। আর এইটা কি? তাহলে সম্পূর্ণটাই আমরা এক্সটেনশন ধরি। সাবজেক্ট, ভার্বটা লুকিয়ে রয়েছে, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা কি? এক্সটেনশন। সে বাংলা বাক্যের গঠন অনুসারে কিন্তু বসেছে সাবজেক্ট, এক্সটেনশন, অবজেক্ট। ওকে, তাহলে ইংলিশে যদি করি প্রথমে কি বসাতে হবে? ইংলিশে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি? মনীষা। গুড। তারপরে ইংলিশ বাক্যের কাজ কি? ভার্ব বসাতে হবে। এই বাক্যে ভার্ব কি? ইজ। আচ্ছা, তারপরে অবজেক্ট বসাবো। অবজেক্টটা কোন নিয়মে বসবে? প্রথমে ডিটারমিনার, তারপরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই বাক্যের ডিটারমিনার কি? এই যে একজন, এ। তারপরে কি এই বাক্যে অ্যাডভার্ব কি আছে? এই যে অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন। এই যে যদি বলি শিক্ষিত, এডুকেটেড হচ্ছে, এটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ। আর এই যে উচ্চ, এটা কিন্তু অ্যাডভার্ব, হাইলি এডুকেটেড। হাইলি এখানে শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। এডুকেটেড শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর মেয়ে, গার্লটা কি হবে? নাউন হবে। তাহলে এই বাক্যে এই যে অ্যাডভার্বটা কি আছে? ডিটারমিনার বসলো, তারপরে বসবে অ্যাডভার্ব। এই বাক্যে অ্যাডভার্ব কোনটি? এই যে উচ্চ, হাইলি। হাইলি শিক্ষিত ইংরাজি কি? এডুকেটেড। তারপরে লাস্টে অবজেক্ট বসবে। প্রথমে ডিটারমিনার বসলো এ, তারপরে অ্যাডভার্ব বসলো কি? হাইলি, তারপরে অ্যাডজেক্টিভ বসলো এডুকেটেড, অ্যান্ড ফাইনালি লাস্টে কি বসবে? নাউন। নাউনটা কি? মেয়ে, গার্ল। ডিয়ার ভিউয়ার্স, দেখো অবজেক্টটা কিন্তু ওই নিয়ম অনুযায়ী বসছে, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে মনীষা ইজ আ হাইলি এডুকেটেড গার্ল। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমার স্টুডেন্ট আমাকে বলছিল যে
ভাইয়া যে কীভাবে সেন্টেন্স কার পরে কোনটা বসাবো এটা আমি বুঝতে পারছি না। তো তাদেরকে আমি জাস্ট এইভাবেই বোঝাইছিলাম। আশা করি তোমরাও বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে। এখন থেকে ট্রান্সলেট করলে তোমরা এইভাবে ট্রাই করবা।